আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রত্যেক ব্যক্তির অন্তরে থাকা জরুরি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ব্যতীত আমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবো না এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, প্রিয় বান্দা কখনোই হতে পারবো না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষগণ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। তোমরা যদি আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নাতগুলো যথাযথভাবে পালন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে ভালোবাসেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। তো এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা আমাদের অন্তরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায়, তাহলে সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবে। এরপরে আল্লাহর হাবিবের ভালোবাসা সম্পর্কে বুধবার বলতে যে হাদিসটি পাঠ করেছি, সহিহুল বুখারী 15 নম্বর হাদিস। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে সময় পর্যন্ত ওই ব্যক্তির নিকট আমি নবী, তার পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত জিনিস দেখে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার নিকট অধিক প্রিয় না হব, ওই সময় পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাবিবের ভালোবাসা এই হাদিস দ্বারা প্রমাণিত। যদি আমরা আল্লাহ হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে সঠিকভাবে না থাকে, তাহলে আমরা কখনোই প্রকৃত মুমিন হতে পারবো না। আর প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আল্লাহ হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। এই জন্য সিরাত নবী সম্পর্কে আলোচনা করা এবং শোনা উভয়টাই আমাদের জন্য আবশ্যক। তো বলতেছিলাম, আল্লাহ হাবিব তার জীবনী সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথমেই বলতে চাই, আল্লাহ হাবিব কোন দিন থেকে নবী ছিলেন, কখন থেকে নবী ছিলেন, এ সম্পর্কে জামিআ তিরমিজির মধ্যে 3609 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك
النبوة. فقال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম ওনারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হবেন, আপনার নবুয়তের এই বিষয়টি কোন দিন থেকে সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী জবাব দেন, বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমার নবুয়ত সাব্যস্ত হয়েছে ওই দিন থেকে যে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর এবং রূহ মুবারক একত্রিত করা হয় নাই। ওই দিন থেকে আমি মুহাম্মদ সকলের জন্য নবী ছিলাম। আর দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করেছেন এবং তার নবুয়ত সাব্যস্ত করে দিয়েছেন। তো এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু সৃষ্টি করেছেন এত পূর্বে, এত আগে, তাহলে উনি সর্বশেষ দুনিয়ার জমিনে কেন আসলেন? এই প্রশ্নের জবাব হচ্ছে, দুনিয়ার জমিনে আমরা সাধারণভাবে লক্ষ্য করলে দেখতে পাই, কোন মাহফিল যদি করা হয়, তাহলে এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা যিনি থাকেন, উনি সাধারণভাবে সবার শেষে আলোচনা করেন। ঠিক তদ্রূপ দুনিয়ার জমিনে যদি কোন এমপির সমাবেশ থাকে, সাধারণ নিয়ম অনুযায়ী এমপি সাহেব প্রধান অতিথি থাকার কারণে সে সবার শেষে তার ভাষণ প্রকাশ করেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহাদের শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং সবার শেষে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তো আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে প্রধান অতিথি তিনি তো দাওয়াত ছাড়া সাধারণত আসেন না। দুনিয়ার জমিনে আমরা দেখি, যদি কোনো বড় আলেমকে দাওয়াত দিতে হয়, এমপি সাহেবকে দাওয়াত দিতে হয়, মন্ত্রী সাহেবকে দাওয়াত দিতে হয়, তাহলে অনেক পূর্বেই তার নিজেকে সিরিয়াল দিতে হয়, আগেই দাওয়াত দিতে হয়, নইলে তাকে পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। তো আমাদের হাবিব যে আসলেন, তিনি কিন্তু দাওয়াতের মাধ্যমে আসছেন নাকি এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমনিতেই পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগে দাওয়াতের ব্যবস্থা করেছেন, তারপরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারা এর এক আয়াতের মধ্যে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া يعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله رب العالمين كلام الكريم إرشاد করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে বলেন, ও খলিল, আপনি যে একটা মহান কাজ করেছেন, এই কাজের পরে আপনি আমার নিকট কি চান? আপনি যে প্রার্থনা করবেন, আমি রব্বুল আলামিন আপনার সেই প্রার্থনাকে কবুল করে নেব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম, ও রব্বুল আলামিন, আপনি এই জাতির মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তাদের নিকট আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দান করবেন, ওয়া ইউযাক্কিহিম, আর এই কিতাব এবং হিকমত শিক্ষা দানের মাধ্যমে এই মানুষগুলোকে গুনাহ সমূহ থেকে এই রাসূল যেন পবিত্র করে নেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করেছেন, দাওয়াত করেছেন আমাদের রাসূলের জন্য, যে আল্লাহ, আপনি এই বংশ থেকে, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, যে রাসূল এই জাতিকে
কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের গুনাহ সমূহ থেকে পবিত্র করে দিবেন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ হাবিব যেমন প্রধান অতিথি হিসাবে শেষে এসেছিলেন, কিন্তু তিনি দাওয়াত ছাড়া আসেন নাই, তাকে দাওয়াত করে তারপরেই আনা হয়েছে। তো বলতেছিলাম আল্লাহ হাবিব সবার প্রথম তাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে মিলাদুন নবী সম্পর্কে আমরা কয়েকটি কথা জানবো। আল্লাহ হাবিবের জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে অন্তর এমনিতে কেঁপে ওঠার আল্লাহ হাবিবের এই জীবনীগুলা আমরা কোন সাহাবা থেকে শুনি নাই, কোন সাহাবা বর্ণনাই করি নাই, বরঞ্চ আমরা পড়েছি নবীজির চাচা আবু তালিব থেকে, দাদা আব্দুল মুত্তালিব থেকে। অথচ আবু তালিব ঈমান আনেন নাই রাসূলের প্রতি। এবার তিনি আমাদের নবী সম্পর্কে যে প্রশংসা করেছে, সেই প্রশংসা শুনলে কোন ব্যক্তির মনে আমাদের হাবিবের জীবনী সম্পর্কে, চরিত্র সম্পর্কে কোনো আলোচনা করতে পারে না। মুসলমান থেকে শুনি নাই, কোন সাহাবী বর্ণনা করেন না। তিনি ঈমান আনা না সত্ত্বেও তিনি আমার হাবিবের এত প্রশংসা করেছেন, এমন ভাবে বর্ণনা করেছেন। এরপরেও যদি তার প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে তার ঈমানে একেবারেই দুর্বল হয়ে গেছে। আল্লাহ হাবিবের জন্মের সময় বিঘ্নবর্তী হয়ে আসে। আল্লাহ হাবিব যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, আল্লাহ হাবিব যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, চাচা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও মক্কাবাসীরা, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। আমার বাতিজা যেদিন থেকে তার মায়ের গর্ভে চলে আসছে, তার মা আমিনা বর্ণনা করেন, দুনিয়ার সাধারণ বাচ্চারা যখন মায়ের গর্ভে আসে, মায়ের বিভিন্ন রকম কষ্ট হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসে, আমার কিন্তু পরিমাণ কোনো কষ্ট হয় না। গর্ভে আসার পর থেকে মুজিজা প্রকাশ পেতে শুরু করেছে, ওনার বিশেষত্ব, বৈশিষ্ট্য, মর্যাদা প্রকাশ পাওয়া শুরু করেছে। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে চলে আসেন, আমি যখন বাহিরে কোনো কাজের জন্য বের হই, সূর্যের তাপ আমার মাথা পর্যন্ত পৌঁছার আগে আসমান থেকে রহমতের মেঘমালা এসে আমাকে ছায়া দান করতে শুরু করে। রহমত আর রহমত। আম্মা জান আমিনা বলেন, শুধু তাই নয়, আমি যখন মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমার পা রাখি, আমার পা রাখার সঙ্গে সঙ্গে ওই বালুর উত্তপ্ত বালুগুলো আমার জন্য আরামদায়ক হয়ে যায়। আমি যখন কোন শক্ত পাথরের উপরে পা রাখি, পা রাখার সঙ্গে সঙ্গে ওই শক্ত পাথরটা আমার জন্য একেবারে নরম হয়ে যায়। মুজিজা প্রকাশ পাওয়া শুরু করেছে। যখন গর্বে তখন থেকে বিভিন্ন রকমের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে দেখিয়েছেন। শুধু তাই নয়, এরপরে যখন জন্মের সময় ঘনিয়ে আসলো, জন্মের সময় আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যখন জন্মের সময় ঘনিয়ে আসলো, ওই দিন জন্ম নেওয়ার সময় আমার ঘরের মধ্যে বাতির মধ্যে তেল ছিল না। ঘরের মধ্যে বাতি জ্বালাবো, আলো জ্বালাবো, সে আলো জ্বালানোর জন্য ঘরের মধ্যে কোনো তেল ছিল না। যখন অন্ধকারের মধ্যে আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে তার শরীরটা দুনিয়ার জন্য আসতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমার ঘরটা সূর্যের আলোর মতো আলোকিত হতে দেরি হয় না। এ হলো আল্লাহর হাবিবের মুজিজা। একে বলা হয় মিলাদুন নবী, আল্লাহর হাবিবের জন্মের সময়। এরপরে আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে বাচ্চার শরীরে রক্ত বিভিন্ন রকমের ময়লা লেগে থাকে। দুনিয়ার সাবান দিয়ে বালু পানি দ্বারা দৌত করার পূর্বে তাকে তুলে নেওয়া যায় না। আমার সন্তান যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, আমার সন্তানের শরীরটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মনে হয় যেন মায়ের গর্ভ থেকেই তাকে কেউ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে।
আম্মা জান আমিনা বলেন, তুমি আজ সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোন ঘরের মধ্যে বাচ্চা জন্ম নেয়, ঘরের মধ্যে একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়, ঘরের মধ্যে স্প্রে করতে হয়, ঘর ভালোভাবে পরিষ্কার করতে হয়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার ঘরটা এমন সুগন্ধযুক্ত গান, এত সুন্দর গান হলো, মনে হয় আমার ঘরটা মেশকাম করে সুগানে ভরে গেল।